শ্যামনগরে জেলি পুরস্কৃত ২১০ কেজি চিংড়িসহ ২ জন আটক। সাতক্ষীরা জেলা থেকে ইব্রাহিম গাজী এর ভিডিওচিত্রে বিস্তারিত দেখুন। শ্যামনগরে জেলি পুরস্কৃত ২১০ কেজি চিংড়িসহ ২ জনকে আটক করেছে যৌথ বাহিনী। ২৪শে এপ্রিল ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে সাতক্ষীরা উপশাখার ডিজিএফআই শ্যামনগর উপজেলার প্রতিনিধি সার্জেন্ট আল মামুনের তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী কালীগঞ্জ ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন নাহিদ হোসেনের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খসড়াঘাট গ্রামের কৌছার মোড়লের ছেলে আতাউর মোড়লের নিজ বাড়ি থেকে অবৈধ জেলি পুশ করা আনুমানিক ২৫০ কেজি বাগদা, গলদা ও হরিণা চিংড়ি জব্দ করে। এ সময় সিরিজ, মেডিসিন ও বিভিন্ন আলামতসহ হাতে নাতে আতাউর ও শওকত মোল্লার মেয়ে সামিয়া বেগমকে আটক করা হয়। আটক করে তাদের কাছ থেকে অন্য জায়গায় আরও জেলি পুশ করা মাছ আছে মর্মে তথ্যের ভিত্তিতে অপারেশন করে। শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল রিফাত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা মতে ১ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। জেলি পুরস্কৃত চিংড়ি বিনষ্ট করা হয় এবং পুশবিহীন চিংড়ি স্থানীয় মাদ্রাসায় প্রদান করেন। এ সময় কমিশনার ভূমি আবদুল্লাহ আল রিফাত বলেন, আমাদের শ্যামনগর বাংলাদেশ তথা পুরো বিশ্বে বিখ্যাত সুন্দরবন, রয়্যাল বেঙ্গল টাইগার আর হোয়াইট গোল্ড খ্যাত চিংড়ি মাছের জন্য। এই চিংড়ি শিল্পকে টিকিয়ে রাখতে, এই শিল্পে সম্পৃক্ত মানুষকে বাঁচিয়ে রাখতে এ ধরনের অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। সাথে আছি আমি সাদিয়া, দৈনিক সাতক্ষীরা দিগন্ত। যে কিছু চিংড়ি পেয়ে থাকি প্রায় ১০০ কেজি মতো, যেখানে তারা জেলি পুশ করার উপক্রমরত অবস্থায় ছিল, কিন্তু তারা চিংড়ি জেলি পুশ করতে পারে নাই। তো আজকে আমরা যে জেলি পুশ করা চিংড়ি পেয়েছি আমাদের অভিযানে, সেই অভিযানে আপনারা আগেই জানেন যে আমরা কিন্তু তাকে ১ লক্ষ টাকা জরিমানা করছি এবং অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তো আজকে যে আমরা জেলি পুশ করা চিংড়ি